আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যে ন্যায্য দাবি দশম গ্রেড এবং দ্রুত বাস্তবায়ন, প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি সহ যৌক্তিক দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বেশ কয়েকবার। তবে এবারে তারা যে নতুন কর্মসূচি পালন করতে চেয়েছিলেন সেটা আপাতত স্থগিত করেছেন। কিন্তু কেনই বা স্থগিত করেছেন সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের সব কর্মসূচি স্থগিত। শতভাগ বিভাগীয় পদোন্নতি সহ দশম গ্রেড বেতন নির্ধারণের দাবিতে ঢাকা মহাসমাবেশ স্থগিত করেছে প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদ। গতকাল মঙ্গলবার 7 জানুয়ারি প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে শিক্ষকের যেগুলো যারা নেতাকর্মী এবং এদের সঙ্গে জড়িত ছিলেন তারা অনেকেই এখানে বিজ্ঞপ্তিতে সই করেছেন। বিজ্ঞপ্তিতে নেতারা বলেন, শতভাগ বিভাগীয় পদোন্নতি সহ দশম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ নামে জোট গঠন করে। সংগঠনের পক্ষ থেকে গত 19শে ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী 22শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশের ঘোষণা করা হয়। মহাসমাবেশের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে 10 জানুয়ারি থেকে পর্যায়ক্রমে 8টি বিভাগীয় শহরে বিভাগীয় সমাবেশের আয়োজনের ঘোষণা দেয়। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের কর্মসূচি ঘোষণার বেশ কিছুদিন পর একটি মিশ্র সংগঠনের একাংশ হঠাৎ 24শে জানুয়ারি ঢাকায় আরেকটি কর্মসূচি সমাবেশ ঘোষণা করে, যা সহকারী শিক্ষক সংগঠনের ঐক্য পরিষদের কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে তারা ধারণা করছেন। এ অবস্থানে জোট নেতারা আগামী 24শে জানুয়ারি পর্যন্ত ঐক্য পরিষদের ঘোষিত সব কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবং 24শে জানুয়ারির পর নেতাদের আলোচনার মাধ্যমে 22শে ফেব্রুয়ারির মহাসমাবেশ সহ অন্যান্য কর্মসূচির বিষয়ে তারা সিদ্ধান্ত জানাবেন। তবে ভিউয়ার, যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।